পরীক্ষার দিন ছেলেটা চাইলে খুব সহজেই পারফেক্ট স্কোর আনতে পারত, কিন্তু সে ইচ্ছে করেই সব উত্তর ভুল দিয়ে দেয়। সে অপেক্ষা করছিল তার ছোট ভাই, যে তার কয়েক সারি সামনে বসেছিল, প্রথমে পেপার জমা দিক। শেষ 10 মিনিটে ছেলেটা সব ভুল উত্তর মুছে ফেলে, এক এক করে সব সঠিকভাবে সমাধান করে। তার এই কাজের পেছনে ছিল এক গভীর ব্যক্তিগত কারণ। আসলে এই ছেলেটা দ্বিতীয়বারের মতো জন্ম নিয়েছে। আগের জন্মে তার ছোট ভাই শুধু তার পরীক্ষার উত্তর নকলই করেনি, বরং তাকেই শিক্ষা বিভাগে প্লেজিয়ারিজম বা নকলের অভিযোগে রিপোর্ট করে দেয়। যখন তার বাবা এটা জানতে পারেন, তখন রাগে অন্ধ হয়ে নিজ ছেলেকেই মেরে ফেলেন। হয়তো উপরওয়ালার দয়া হয়েছিল ছেলেটির উপর, তাই আবার তাকে ওই পরীক্ষার দিনটিতে ফেরত পাঠিয়ে দেয়। পরীক্ষা শুরুর আগেই তার বাবা সাহেব বলে দেন ছোট ছেলের ফলাফলে যেন কোনো প্রভাব না পড়ে। তিনি আরো বলেন ছোট ছেলেটা একদিন অক্সফোর্ডে যাবে, আর এই ছেলেটা হয়তো কোনো সাধারণ টেকনিক্যাল কলেজেও ঢুকতে পারবে না। এই কথা শুনে ছেলেটার মন জুড়ে অভিমান, কষ্ট আর রাগে ভরে যায়। পূর্বজন্মে সে সবসময় ক্লাসের সেরা ছিল, তবুও পরিবার বিশ্বাস করেছিল তার ভাইয়ের কথা, আর তাকেই মৃত্যুর মুখে ঠেলে দেয়। এ জন্মে যখন সে ভাইয়ের আসল মুখোশ দেখে, তখন কোনো কথা না বলে এক চর কষিয়ে দেয়। বাবা তখন ছোট ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন, কিন্তু বড় ছেলে স্পষ্ট জানিয়ে দেয় সে আর এই সম্পর্কগুলোতে বিশ্বাস রাখতে চায় না। এমনকি সে পরীক্ষা না দেওয়ার কথাও বলে ফেলে। এই কথা শোনার পর ভাইয়ের মুখই বদলে যায়। তখনই ছেলেটা বুঝে যায় নিশ্চয়ই ভাই আবার কোনো ফাঁদ পাচ্ছে। সত্যি জানার জন্য সে পরীক্ষা দেবে ঠিক করে, আর প্রতিজ্ঞা করে এবার ভাইয়ের চাল আর সফল হবে না। সে শিক্ষককে অনুরোধ করে নিজের সিট বদলে নেয়, যাতে ভাইয়ের সামনে বসতে পারে, কারণ সে জানতো সামনের ও পেছনের প্রশ্নপত্র আলাদা হয়। সব ঠিকঠাক মতোই হলো। সে দ্রুত নিজের পেপার শেষ করে ফেলে, কিন্তু ভাই তখন খুবই অস্থির। ছেলেটা যখন পেপার জমা দিতে যায়, হঠাৎ ভাই দৌড়ে এসে তার পেপার দেখে ফেলে। অবাক হয়ে যায় ছেলেটা, কারণ প্রশ্ন তো একই, এমনকি উত্তরও। তখন সে জানতে পারে ভাই নিজের টাইপ বি পেপারটা ভিজিয়ে ফেলেছে, যাতে সুপারভাইজার তাকে টাইপ এ পেপার দেয়, যেটা ছিল বড় ভাইয়ের টাইপ। এবার অন্য পরীক্ষায় ছেলেটা ক্লাসের একদম কোনায় গিয়ে বসে, যাতে ভাই দূর থেকেও কিছু বুঝতে না পারে। সে নিজের তৈরি এক নতুন পদ্ধতিতে শেষ প্রশ্নের উত্তর দেয়, কিন্তু ভাই আবার আগে পৌঁছে যায় আর শিক্ষককে দেখায় ওই কঠিন প্রশ্নের সমাধান শুধু সেই করেছে। ছেলেটা হতবাক, সে আবার নিজের উত্তর বদলে দেয়। তবুও যখন দাঁড়ায়, দেখে ভাইয়ের পেপারে একদম হুবহু একই জিনিস। এবার সন্দেহ গাঢ় হয় কেউ কি ওকে গুপ্তচর নজরে দেখছে। সে নিজের কলম পর্যন্ত চেক করে ক্যামেরা আছে কিনা, কিন্তু কিছুই পায় না। তখন সে সিদ্ধান্ত নেয় এবার আর কোনো সুযোগ সে ভাইকে দেবে না। পরের পরীক্ষায় ভাই দেখে ছেলেটা কিছু লিখছে না, তখন সে হঠাৎ হৃদরোগের অভিনয় করে ফেলে, যাতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। শিক্ষকরা দৌড়ে আসে, তাকে ইনফার্মেরিতে নিয়ে যায়। এটাই ছিল তার সুযোগ। সে বাকি সময়ের মধ্যে পুরো পেপার শেষ করে ফেলে। তার মনে হচ্ছিল এবার সে সত্যিই জিতে গেছে, কিন্তু ভাই আবারও আগে এসে পেপার জমা দিয়ে দেয়। এবার সে কাঁপতে শুরু করে, যেন ভাই কোনো দানব। শেষ পরীক্ষা ইংরেজি, এটিই ছিল তার শেষ সুযোগ নিজের ভবিষ্যৎ বদলানোর। এইবার সে আবার সব উত্তর ইচ্ছে করে ভুল দেয়, অপেক্ষা করে ভাই পেপার জমা দিয়ে বেরিয়ে যাওয়ার। যখন ভাই বেরিয়ে যায়, তখন সে সব ভুল মুছে সঠিকভাবে সব সমাধান করে ফেলে। ভেবেছিল এবার সত্যিই সে জিতে গেছে। ঠিক তখনই ভাই ফিরে আসে এবং বলে বড় ভাই তার পেপার নকল করেছে। সুপারভাইজার বলেন যদি অভিযোগ মিথ্যে হয় শাস্তি ভাইয়েরই হবে, কিন্তু ভাই একটুও ভয় পায় না। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে দুটো পেপার মিলিয়ে দেখা হোক। তখন ছেলেটা হেসে বলে তুই কি নিশ্চিত যে দুটোতেই এক উত্তর আছে? তারপর সে নিজের পেপারটা দেখিয়ে দেয়, আর তখনই ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়, তার চোখে ছায়া নামে, কারণ সে বুঝে যায় এবার তার সব চাল ব্যর্থ।